প্রথম আমার ছোট ভাইয়ের জন্মদিনে খুব সুন্দর করে সাজুগুজু করেছি, একে না জানিয়ে খুব ছোট্ট করে একটা সারপ্রাইজও দিয়েছি। সেই সাথে ভাই তো আমাদেরকে তার জমানো টাকা থেকে আজকে অনেক অনেক খাবার খাইয়েছে। আব্বুর দেওয়া হাত খরচের টাকা সে একটু একটু করে জমিয়ে রাখতো। ভাইয়ের জন্মদিনে পরার জন্য আমি খুব সুন্দর একটা শাড়ি কম্বো অর্ডার করেছিলাম, যেখানে শাড়ি, চুড়ি, মালা, চকলেট, গাজরা সবকিছুই ছিল। এরপরে খুব সুন্দর করে সাজুগুজু করে প্রথমে আমি একটা কেকের দোকানে চলে আসি। ভাইকে তো বলেই নাই তাকে আমি এরকম একটা সারপ্রাইজ দিব, শুধু বলেছিলাম তোর বার্থডে, তুই আমাদেরকে আজকে ট্রিট দিবি। ভাই যে ফ্লেভারে কেক খেতে পছন্দ করে আমি সেটাই কিনেছি। আর কেকের উপরে লিখতে বলেছিলাম হ্যাপি বার্থডে টু বদমাইশ লিখবেন। ছোট থেকে সে আমাকে খুবই জ্বালাইছে, একদমই বদমাইশের হাড্ডি, যার কারণে আজকে কেকের উপরে আমি হ্যাপি বার্থডে টু বদমাইশই লিখেছি। কালো আমার খুব পছন্দের হলো, আমি কখনো কালো শাড়ি পরি নাই, এই প্রথম আমি কালো শাড়ি, কালো চুড়ি পরেছি। জানি না আমাকে দেখতে কেমন লাগছে। সুন্দর এই শাড়ি প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন আশুয়াক ফেসবুক পেজে। একটা শাড়ি প্যাকেজে মালা, চুড়ি, শাড়ি, চকলেট, মেহেদি সবকিছুই থাকবে। কেক কেনার জন্য আমরা আগেই বাইরে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু ভাইকে বলি নাই আমরা কেক কাটবো, ছোট্ট করে একটা সারপ্রাইজ দিব আর কি। এরপর ভাই বলল অরোরা থ্রিতে বসে আছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো, কারণ রাজশাহীতে একটাই রেস্টুরেন্ট যেটাতে কিনা অল্প টাকায় অনেক অনেক খাবার খাওয়া যায়। আর ভাই এমনিতে অনেক ছোট মানুষ, এত টাকা খরচ করা যাবে না, সবগুলা খাবারই প্রায় 150 টাকার মধ্যে হয়ে যাবে। এজন্য ভাই আমাদেরকে এখানে ডেকেছিল। রাজশাহী মহিলা কলেজ রোডের একদমই সামনেই দেখতে পাবেন রেস্টুরেন্ট। ভেতরে ঢোকার পর ভাইকে আবারও বলছিলাম তুই কি সত্যি খাওয়াতে পারবি এত টাকা খরচ করে? ভাই তো বলছিল সমস্যা নেই, আজকের দিনে তোমার ইচ্ছা মতো তুমি অর্ডার করো। অর্ডার দেওয়ার পরপরই ভাবলাম কেকটা কেটে ফেলি। কেক দেখে ভাই এত পরিমাণে লজ্জা পাচ্ছিল, যেহেতু ছেলে মানুষ আনন্দটা আসলে প্রকাশ করতে পারছিল না। ভাই তো অনেক খুশি ছিল। এইভাবে কেক কেটে ভাইয়ের জন্মদিন কখনোই পালন করা হয়নি। ছেলেদের নাকি কোনো শখ থাকতে নেই, আসলে তার ভাইকে একটু উইশ করলেই খুশি হয়ে যায়। এইভাবে কখনো কেক কাটা হয় নাই, আয়োজনও করা হয় নাই। ছোট থেকে আমরা দুজন খুব ঝগড়া মারামারি করেছি, তবে আমাদের মধ্যে অনেক অনেক ভালোবাসা আছে। আসলে ছোট ভাই থাকার অন্যরকম একটা শান্তি আছে। যাই হোক, ভাই আজকে অনেকগুলা খাবার অর্ডার করেছে, জানি না এত খেতে পারবো কিনা। প্রথমেই চিকেন ফ্রাইডি পিৎজাটা চলে এসেছে, এটা খেতে আমার এত ভালো লাগে, আমি যতবার গিয়েছি এটাই খেয়েছি, আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। সাথে চিকেন তান্দুরি পিৎজা, চিজি ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন, রাইস বোল, আরো অনেক অনেক কিছু অর্ডার করেছে। পুরা টেবিল তো একদম ভরে গিয়েছিল। আমি তো দেখে ভাবছিলাম আজকে আমার ভাইয়ের অনেক টাকা বিল আসবে। পাস্তা আমার খুবই পছন্দের, একটা ওভেন বেক পাস্তা অর্ডার করেছিলাম। একটা খাবারের দামই 100 থেকে 200 টাকার মধ্যে ছিল, এই জন্য আসলে অনেকগুলো খাবারই অর্ডার করা হয়েছিল। আমার তো মনে হয় পরিবার আর ফ্রেন্ডসদের নিয়ে খাওয়ার মতো পারফেক্ট একটা জায়গা। অল্প টাকায় তাদের অনেকগুলা খাবার খাওয়ানো যাবে। কোনো অনেকগুলা খাবার আছে, আমি সবগুলা খাবারই একটু একটু করে খেয়ে দেখছিলাম। চাউমিনে এত পরিমাণে কাজু বাদাম আর চিকেন দেওয়া ছিল, সাথে অনেকগুলা চাউমিন ছিল, আমরা তো 3 জন খেয়ে শেষ করতে পারছিলাম না। যদিও খারাপ লাগছিল, ভাইয়ের জমানো টাকাগুলো আজকে শেষ হয়ে যাবে। তারপরেও খুব একটা বেশি বিল আসবে না, কেননা প্রত্যেকটা খাবারের দাম অনেক কম ছিল। এই সেট মেনুগুলোর দাম 100 থেকে 200 টাকার মধ্যেই ছিল, যেখানে অন্যান্য রেস্টুরেন্টে খেতে গেলে আসলে 3-4 হাজার টাকা বিল চলে আসতো। এই রাইস বোলের দাম ছিল মাত্র 130 টাকা, মানে এত কম দামে শুধুমাত্র অরোরা ছাড়া আর কোথাও খাবার পাওয়া সম্ভব না। তো সবগুলা খাবার খাওয়া শেষে পেট একদমই লোড, মানে কাজ করছিল না। কিসের গিফট? বার্থডে শেষ, গিফট তো শেষ, কোনো না, গিফট না। এটা করলে তো হবে না, আমি এত খরচ করলাম। তুই তো বলছিস যে তোমাকে এবার হচ্ছে বার্থডেতে সেই রকম খাওয়াবো, খাওয়াই দিছিস হ্যাঁ, গিফট তাহলে এটা। খাওয়াইছি তো গিফটের আশায়, এখন তাহলে gift টা দাও। আগে বলা লাগতো যে না, হচ্ছে আগে গিফট বলবো না নিবো, তো, কারণ এখন গিফট নিয়ে birthday ঝামেলা শেষে করলে তো বলবো। হবে না। গিফট চাই নিচ্ছে বলে, তোমরা এটা কোনো যেহেতু দিচ্ছ কথা? না, ওই জন্য আমি চেয়ে নিচ্ছি। আচ্ছা যা, কালকে কিনে দিব তুই।